ওদের ভিতর কাঠি, নচিকেতার কাঠি ওদের মধ্যে চালু হয়েছে। ওদের এমএলএরা কাঠি দিচ্ছে শান্তনু ঠাকুরের, ওদের দলের কর্মীরা কাঠি দিচ্ছে শান্তনু ঠাকুরের, ওদের কাঠি চলছে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু। পৌর নির্বাচনে কিন্তু সাধারণ মানুষ আস্থা রাখলো শাসক দলের ওপর। পৌর নির্বাচনের পর কতটা কাজ হলো বনগাঁ পৌরসভায়, কি বলছে চেয়ারম্যান? দাদা, পৌর নির্বাচনও হলো, এরপর কি কি কাজ শুরু করলেন বনগাঁয়? পৌর নির্বাচনের পরবর্তীতে আমরা যখন 2022-এর পৌর নির্বাচন হয়েছে, তারপরে আমাদের প্রভূত বনগাঁয় মুখ্যমন্ত্রীর যেসব পরিকল্পনা ছিল সেগুলোকে বাস্তবায়িত হয়েছে 100%। এবং এখানে বিভিন্ন জায়গায় যেসব নতুন নতুন জিনিস এখানে তৈরি হয়েছে, সামগ্রিকভাবে বনগাঁর মানুষ খুশি। আমাদের বনগাঁ পৌরসভার পরিষেবার ক্ষেত্রে আপনারা দেখুন, বনগাঁ শহরের প্রথম হচ্ছে যে শহরটাকে পরিষ্কার রাখা, জঞ্জালমুক্ত শহর। যে রাজ্যের মধ্যে বৈদ্যবাটির পরে আমাদের নাম বলে, যেটা প্রতিটা বাড়ি থেকেই তাদের সেই জঞ্জাল নিয়ে এসে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট সমস্ত ময়লাটাই আমাদের সেখানে গিয়ে রিসাইকেলিং হচ্ছে। আমরা প্রতিটা স্বাস্থ্যকেন্দ্র আমাদের ছিল আগে 2টো, সেখানে 12টা করতে পেরেছি আমরা। এবং স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি মা এবং শিশু সাধারণ যারা পেশেন্ট, প্রতিদিন তাদের বিনা পয়সায় ডাক্তার দেখছে, তাদের ব্লাড চেকিং হচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে তাদের ওষুধ দেওয়া হচ্ছে বিনা পয়সায়। এছাড়াও পৌরসভা থেকে যেসব ওষুধ কিনতে পারে না, ডাক্তাররা প্রেসক্রাইব করেছে, যেটা সরকারিভাবে দেয় না, পৌরসভা থেকে দিয়ে দেওয়া হয়। আমরা বনগাঁর সমস্ত রাস্তাঘাটকে ঝকঝকে তকতকে করে রেখেছি। বনগাঁয় প্রায় 48,000 লাইট জ্বলে, সমস্ত লাইটই আলোক উদ্ভাসিত 22টা ওয়ার্ড। শহরের মধ্যে বিভিন্ন আমরা সৌন্দর্যায়ন করেছি। দেখবেন স্ক্যাল্পের উপরে, যেটা কাঠের শিশু গাছের উপরে বিভিন্ন কাজ করেছি। অনেকগুলো সেতু তৈরি হয়েছে আমাদের এখানে। আমরা যেরকম জল প্রকল্পের কাজ চালু করে দিতে পেরেছি, যে প্রায় 31,000 পরিবার, তাদের বাড়ির জলের পাইপলাইন যাওয়া শুরু হয়ে গেছে। আমরা পর্যায়ক্রমে সেই লাইনগুলো জুড়ে দিলেই জল পাবে। আমরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ যে বনগাঁর মানুষের আগামী দিনে সেই জলটা পাওয়ার ক্ষেত্রে নিশ্চিত হয়েছে। যেখানে বিনা পয়সায় 300 লিটার জল এবং বিনা পয়সায় তার বাড়িতে কানেকশান করে দেওয়ার, এ বিষয়টা অত্যন্ত মানুষ আমাদেরকে আশীর্বাদ করেছে যে না, এরা কাজ করছে। শহরের উপর 80টা সিসি ক্যামেরা দিয়ে মুড়ে দেওয়া আছে। বনগাঁয় চুরি ডাকাতি নেই। বনগাঁর মানুষ, মায়েরা, বোনেরা যে কোনো সময় 10টা 11টার সময় গিয়ে সেখানে তারা বাজারে আসতে পারছে, যেতে পারছে, যেটা বনগাঁর ক্ষেত্রে বিভিন্ন সময় সেই জায়গাটা ছিল। বনগাঁর যে 100% লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা সব টাকা পেয়েছে, বার্ধক্য ভাতা পেয়েছে, বিধবা ভাতা পেয়েছে। অগ্নিকন্যা পার্ক তৈরি করেছি, যেটা কলকাতার ইকো পার্কের সমতুল্য একটি পার্ক হয়েছে, যেখানে মানুষ বেড়াতে যাচ্ছে। 22টা ওয়ার্ডে পার্ক করে দেওয়া হয়েছে। এবং আমরা বনগাঁর বিভিন্ন ডেভেলপমেন্ট, ড্রেনেজ সিস্টেমটাকে এমন করা হয়েছে যে বর্ষার সময় আগে জল জমত, সেই জলটা অবধি এখন আর জমে না। এবং আমাদের পৌরসভার পরিষেবার ক্ষেত্রে মিউটেশন বলুন, প্ল্যান পাস বলুন, সেখানে গিয়ে তারা স্বচ্ছতার সঙ্গে সেগুলো করে যেতে পারছে। সে ডেথ সার্টিফিকেট হোক, বার্থ সার্টিফিকেট হোক, দিনের দিন আমরা দিয়ে দিতে পারছি। এই সবগুলো দেখছে এবং প্রতিটা ক্ষেত্রে মানুষের সঙ্গে নিয়ে আমরা কাজ করছি, যার ফলশ্রুতি হিসেবে বনগাঁর ব্যবসাদার প্রায় 10 থেকে 12,000 ব্যবসাদার, তাদেরকে নিয়ে আমরা একটা গেট টুগেদার করেছিলাম। সেখানে গিয়ে বনগাঁর ব্যবসাদাররা কেমন আছে, আমাদের পৌর পরিষেবার কাছে কোনো ত্রুটি আছে কিনা, সেক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা পাস করেছি। মা বোনেদের নিয়ে আমরা
যেরকম রত্নগর্ভা মাদের সম্মানিত করতে পেরেছি, স্বাধীনতা সংগ্রামীদের সম্মানিত করতে পেরেছি। আমরা যুব সম্প্রদায়ের প্রায় হাজারের উপর ছেলে মেয়েদের বিভিন্ন কাজে লাগাতে পেরেছি। আমরা বনগাঁয় যেসব জায়গায় 70 মানুষ আছেন, আমরা 15ই আগস্টের দিন তাদেরকে সম্মানিত করেছি বনগাঁয়। প্রতিটা জায়গায় আমরা সেই 70 মানুষের খবর নিই, সেখানে গিয়ে তারা কেমন আছে, এবং আমাদের এখানে যেসব গরিব মানুষ আছে তাদের জন্য ওষুধ হসপিটালতে লিখুক, ডাক্তাররা লিখুক, সে ওষুধটাও আমরা দিয়ে দিই। আমরা একটা দুস্থ মানুষ যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, তাকেও বিনা পয়সায় অ্যাম্বুলেন্স দিয়ে দেওয়া হয়। আমরা যেটা করি যে একটা স্বজন হারানো পরিবার দুস্থ, তার নিয়ে যেতে গেলে শেষের কেয়াটা লাগে, সেটাও ফিরিয়ে দিই। আমরা সমবাতির টাকা আসার অপেক্ষা করি না, আমরা সঙ্গে সঙ্গে যত স্বজন হারানো দরিদ্র মানুষ তাদেরকে আমরা সেই 2000 টাকা হাতে 200 টাকা নেয় এবং আমাদের ইলেকট্রিক চুল্লিতে দাহ করে দেওয়া হয়। প্রতিটা ক্ষেত্রে আমাদের কাউন্সিলররা পাড়ার পরিষেবার ক্ষেত্রে দুর্গাপুজোয় আমরা সমস্ত ক্লাবকে সাহায্য করে, দিদি সাহায্য ছাড়াও আমরা করি। অষ্টমীর দিন প্রত্যেকটা দুস্থ মানুষের বাড়ি অষ্টমীর যে লুচি তরকারি তৈরি করে সেগুলো দিই। কালী পুজোয় প্রায় 350 কালী পুজো হয়, সেখানে 1 বস্তা চাল, ডাল এবং 2000 টাকা করে দিই। আমরা সরস্বতী পুজো বাচ্চারা করে প্রায় 700-র উপর পুজো হয়, ছোট পুজো বড় পুজো দিয়ে, সেখানেও 10 কিলো চাল, 5 কিলো ডাল এবং তাদের সঙ্গে 500 করে টাকা দিয়ে দেওয়া হয়। সুতরাং এই যে একটা যে খেলার মাঠে প্রতিটা যারা খেলাধুলো করছে, সেই খেলায় কম্পিটিশান হলে সেখানে প্রাইজগুলো দিয়ে দেওয়া হয়। সুতরাং সমস্ত জায়গায় আমাদের পৌরসভা পরিষেবার ক্ষেত্রে মানুষের মন জয় করেছে। আমরা 2022 সালের যে পৌর নির্বাচন হয়েছিল, আমরা 24,300 ভোটে জিতেছিলাম। আমরা সেই ধারাটাকে বজায় রাখতে চাই। কোনো মানুষের বাড়ি গেলে আমাদেরকে বলছে না যে তোমাকে ভোটের জন্য আসতে হবে। আমরা দুর্গাপুজোর সময় মায়েদের প্রায় 15,000 শাড়ি দিয়েছি, 15,000 দুস্থ পরিবারকে শাড়ি দিয়েছি। আমরা কম্বল বিতরণ করেছি 15,000 শীতের সময়। এরমভাবে মানুষের যে প্রতিবন্ধী মানুষের জন্য ট্রাইসাইকেল দিয়েছি, আমরা হুইল চেয়ার দিয়েছি। এরা সব 12টা জায়গায় আমাদের নতুন করে 33 লক্ষ টাকা দিয়ে স্বাস্থ্যকেন্দ্র হয়েছে। আমরা এইভাবে এগিয়ে চলেছি। সুতরাং বনগাঁ পৌরসভার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মাফিক যে কর্মসূচিগুলো দিয়েছেন, তার সেই কর্মসূচিগুলো একদিকে বাস্তবায়ন করা আর নতুন নতুন প্রজেক্ট করা। কচুরিপানা কেন্দ্রীয় সরকার পরিষ্কার করে না, সেখানে ড্রেজিংয়ের ব্যবস্থা নেই, কিন্তু শহরের মধ্যে দেখতে পাবেন না বনগাঁ শহরে সে কচুরিপানা মুক্ত করে রেখেছি। সুতরাং শহরের যে মানুষ যে নদীতে স্নান করা, তাদের জল নিয়ে যাওয়া, তাদের শ্রাদ্ধের কাজ করা, পুজোর সময় বিসর্জন দেওয়ার, সমস্ত ক্ষেত্রে বেড়াতে যাওয়া, আমাদের স্টিমার আছে, স্টিমারে করে বিনা পয়সায় ঘোরে বিকেলবেলায় এসে। অনেকগুলো পার্ক আছে, সেখানে গিয়ে বাচ্চারা খেলার সুযোগ পায়। প্রতিটা ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে পড়ে এবং বনগাঁ পৌরসভার পরিষেবার কথা মনে পড়ে। প্রত্যেকটা ওয়ার্ডের কাউন্সিলর, আমাদের দলের কর্মীরা, পাড়ার যারা বয়স্ক মানুষ, বৃদ্ধজন, প্রত্যেকে আমাদের সঙ্গে আছে। লিটিল ম্যাগাজিন যারা ছাপে, তারা আগে পয়সার জন্য ছাপতে পারত না। আমরা দুর্গাপুজোর সময় যে শারদীয় সংখ্যা লিটিল ম্যাগাজিন হয়, তাদেরকেও 5,000 টাকা করে দিই এবং তারা লিটিল ম্যাগাজিনগুলো ছাপে। সুতরাং যে শিক্ষার জায়গা, সেগুলোকে আমরা সঠিকভাবে করি। আমরা স্কুল কলেজ যেখানে যা আছে, আমরা কোনো কিছু দেখি না, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন দিলে খবর পেলেই চলে যায়। এইভাবে বনগাঁ পৌরসভা কাজ করে চলেছে। এখন একদম কাঠ দখলে দিল্লির প্রস্তুতি শুরু হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বনগাঁ কতটা এগিয়ে? দেখুন, দিল্লির যে আগামী দিনের যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আগে বলতো কেন্দ্রে যে থাকবে প্রধানমন্ত্রী হবে, তার জন্যে হলো এবার ভোটটা দিই, এর আঙ্গিক আলাদা। এখন বলো তা বলছে না। দিল্লির যে প্রধানমন্ত্রী আছে, সিএএ করে এখানকার পূর্ব বাংলার মানুষ 90% লোক বসবাস করে, তাদেরকে তো চলে যাওয়ার হাতছানি দিচ্ছে যে প্রধানমন্ত্রী দেশকে বিক্রি করার চক্রান্ত করছে বিদেশের কাছে। তার শিল্পপতি যেসব
দুর্নীতিগ্রস্ত তাদের কাছে। তারা নির্বাচনী বন্ডে যেসব দুর্নীতিগ্রস্ত কথা বলছে, কেজরিওয়াল যাদের কাছে গ্রেপ্তার হয়েছে, তার কাছে নির্বাচন নিয়ে 6,000 কোটি টাকা তারা কালেকশন করেছে। সুতরাং যে দুর্নীতিগ্রস্ত একটা কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে মহারাষ্ট্র, হিমালয় থেকে কন্যাকুমারিকা, বাংলা থেকে উড়িষ্যা, উড়িষ্যা থেকে উত্তরপ্রদেশ, একটাই ছবি ভেসে হচ্ছে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, যে প্রতিবাদকে থামাতে পারছে না। ঢেউ এমন উত্তাল, অমিত শাহ, নরেন্দ্র মোদী পাগল হয়ে গেছে। আর এখানে যিনি আমাদের বনগাঁ লোকসভায় দাঁড়িয়েছে, তাদের দলের সতীর্থ যিনি এমএলএ, সেই অসীম সরকার বলছেন তিনি গ্যাজাখোর মাতাল। এখন বনগাঁয় একটাই বলছে যে সমুদ্রের জাহাজের মন্ত্রী, সেই আছে না, এক টানেতে যেমন তেমন, দু টানেতে ঝুঁকি, তিন টানেতে রাজা হুজির, চার টানেতে সুখী, এই গানটা আছে। আবার জাহাজ মন্ত্রী বলছে সমুদ্রে গিয়ে জাহাজ দেখে না। ও বলে যে গাঁজার সেই সমুদ্র মন্থনে ওঠে অমৃতর ভাণ্ড, মানে গাঁজা, তাই নিয়ে শান্তনু আর অসীম সরকারের তুলকালাম কাণ্ড, এসব আমরা দেখতে পাচ্ছি। এখন পাবলিক বলছে, আমরা বলছি না। সুতরাং একজন প্রার্থী হয়েছে, তার পরিবারের মধ্যে গণ্ডগোল মেটাতে পারে না। একজন প্রার্থী আছে যার মায়ের মতন জেঠিমার উপর অত্যাচার করে। একজন প্রার্থী হয়েছে যাদের বলছে তৃণমূল কংগ্রেস করলে তাদেরকে দেশের নাগরিকত্ব দেওয়া হবে না। এটা যেন মগের মুল্লুক, যে ওই ঠাকুরবাড়ির নাম করে 50 টাকা নাগরিকত্বের নাম করে টাকা নেয় গরিব মানুষদেরকে ঠকিয়ে, তাকে তো এখান থেকে সরতেই হবে। এটা আমরা বলবো না, সাধারণ মানুষ বলবে। লক্ষ্মীর ভাণ্ডার ঘরে ঘরে পৌঁছে গেছে, বছরে 12,000, 18,000 টাকা পাচ্ছে একটা মহিলা। সে কি চায় যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে সেখানে গিয়ে আমি এই 18,000 টাকা আর 12,000 টাকা পাবো? তার সুতরাং হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, পরিষেবায় বনগাঁ পৌরসভা। দিদির যে পরিকল্পনাগুলো আছে বাস্তবে রূপায়ণের ক্ষেত্রে আমি বলবো বনগাঁ পৌরসভার কাউন্সিলর, আমাদের দলের কর্মীরা একাত্ম হয়ে কাজ করে স্বচ্ছতার সঙ্গে মানুষের কাছে পৌঁছেছে। তাই আমরা জোর গলায় বলতে পারি 24,300 ছিল, 24,300 থাকবে। বিশ্বজিৎ দাসের লিড, এটা আমরা একদম নিজেদের জায়গা থেকে আমরা বলছি। এবং মহিলাদের একটা ব্যাপক সংখ্যক ভোট দেখা যায় আপনাদের ক্ষেত্রে, সেই জায়গায় লক্ষ্মীর বন্যের একটা জয় জয়কার। সেই লক্ষ্মীর বন্যের লোকসভার আগে 500 থেকে 1000 হলো। ওদের ভিতরে কাঠি চলছে, ওদের ভিতর কাঠি, নচিকেতার কাঠি ওদের মধ্যে চালু হয়েছে। ওদের এমএলএরা কাঠি দিচ্ছে শান্তনু ঠাকুরের, ওদের দলের কর্মীরা কাঠি দিচ্ছে শান্তনু ঠাকুরের, ওদের কাঠি চলছে। আর লক্ষ্মীর ভাণ্ডারের মায়েরা যে বলছে এ সুযোগ পাবে না, আর ভাই এ সুযোগ পাবে না, সুতরাং লক্ষ্মীর ভাণ্ডার ছাড়বে না। লক্ষ্মীর ভাণ্ডার ছাড়তে দিদিকে সরাতে গেলে তো লক্ষ্মীর ভাণ্ডার ফসকে যাবে, স্বাস্থ্যসাথী কার্ড ফসকে যাবে, কন্যাশ্রীর সাইকেল থাকবে না, রূপশ্রীর টাকা থাকবে না। তাহলে সেই জিনিসগুলোকে নিজের জিনিস খোয়াতে চায়। সুতরাং বাংলা নয়, ভারতবর্ষর ছবিটা ভেসে উঠেছে। হু উইল টেক দ্য চার্জ অফ প্রাইম মিনিস্টার? শি ইজ মমতা ব্যানার্জি, অনলি ওয়ান লিডার, যে প্রতিবাদে গর্জে উঠেছে, তাদের স্বরূপটা ভেঙে দিয়েছে, অত্যাচার করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের উপরে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের উপরে। একদম সেখানে গিয়ে ছাত্রদের, যারা শিক্ষকদের চাকরি কেড়ে নিচ্ছে। একজন, আমরা আগে কোর্টে গেলে কী করতো, একজন কেস করলো যে আমার চাকরি নিয়ে অসুবিধা হচ্ছে, আমার একে ফেল করিয়ে দিয়েছে, সেখানে কোর্ট একটা জাজমেন্ট দিত যে এখানে এই ছেলেটাকে বৈষম্য আছে, একে নেওয়া হোক। এখানে কি বলছে, সিবিআই রিপোর্ট দিল যে 5,000, তাও ভেরিফাই হয়নি, সেটা এখনও চলছে 5,000। ওরা একদম বলছে 26,000-এর নাম কেটে দাও। এটা কোন রাজত্বে বাস করছে? ব্রিটিশ রাজত্বের থেকেও খারাপ। প্রশাসনিক যে কাজকর্ম, যেগুলো কেন্দ্রীয় সরকারের দ্বারা যারা পরিচালিত হচ্ছে, যে লোকগুলো, আমরা অভিজিৎ গাঙ্গুলির চেহারা দেখলে বুঝতে পারছি একজন অসৎ লোক। বিকাশ ভট্টাচ এবং অভিজিৎ গাঙ্গুলির যে নেক্সাস, সেই নেক্সাসের একদিকে একটা লোক টাকা নিচ্ছে, আর একদিকে সেই অনুযায়ী অর্ডার দিচ্ছে। আমরা কি বলবো, অভিজিৎ গাঙ্গুলি সৎ লোক? কত গরিব মানুষের টাকা আজকে বিনা পয়সায় কি বিকাশ ভট্টাচ কেস করেছে?
সর্বনাশ করে সেই টাকাগুলো ফেরত দিক, তার বিরুদ্ধে সিবিআই হোক। অভিজিৎ গাঙ্গুলি এবং বিকাশ ভট্টাচার্যের নেক্সাস, সে বিজেপি করতো, বিচারকের আসনে বসে বলছে, তাই আমরা তার বিরুদ্ধে বলছি, বাংলার মানুষ বলছে। আমরা সুতরাং সবটাই বাংলার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো ছবি কেউ দেখতে পাচ্ছে না। বিজেপিও এবার সারশূন্য হয়ে যাবে, সার থাকবে না আর। অসার, এখানে যে লোকগুলো আছে অসার হয়ে যাবে। শুভেন্দুকে ওই বিজেপিরাই বলবে তোর জন্যে আমরা হেরেছি, সুকান্তরে বলবে তোর জন্যে আমরা হেরেছি, দিলীপ ঘোষকে বলবে তোমার পাগলামির জন্য আজকে আমাদের এখানে শেষ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত প্রকল্প যারা চেয়ে ক্ষমতায় আসুক, এই প্রকল্প বলে ভারতবর্ষে আগামী দিনে ইয়ে হবে এবং সর্বশ্রেষ্ঠ সর্বাধিনায়িকা, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ রমণী হিসেবে তিনি হয়েছেন, আছেন, থাকবেন। রাজ্য সরকারের যেই প্রকল্পগুলো চলছে সেই প্রকল্পগুলো আগামী জায়গায় আগামী দিনে রূপ দেখাবে, এমনই দাবি করছেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান। এবং তিনি বলছেন এই 1 বছরে যে কাজ হয়েছে এখনও অনেকটা সময় বাকি 4 বছরে যা কাজ হবে আগামী 50 বছর মানুষ মনে রাখবে। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।